মা, পূজা, মা। এই এই তোর এত বড় সাহস, তুই আমার হাজবেন্ডের পার্স চুরি করছিলিস? না। কি হলো বল। পূজা? তো তোকে তুমি ওনার সাথে এরকম করছো কেন? কি দোষ করেছে উনি? ছাড়ো বলছি, ছাড়ো। দিদি, তুই একদম চিন্তা করিস না, পূজা একদম ঠিক করছে। দিদি তুমি দেখলে না, ও ইন্দুর পার্সটা চুরি করার চেষ্টা করছিল। তুমি কি করব বলো? এসব কি বলছো তোমরা? গরিব মানুষ, উনি চুরি করতে যাবে কেন? ছেড়ে দাও ওনাকে। দিদি, তুই যখন ওনাকে জামা কাপড় দিচ্ছিলিস সেই সুযোগে উনি আমার পকেট থেকে পার্সটা চুরি করে নিয়েছে। আরে এমনও তো হতে পারে যে পার্সটা তোর পকেট থেকে পড়ে গেছে। ঠিক আছে, আমি তোর কথাটাই মানলাম। তাহলে উনি একবার বলতে তো পারতো যে পার্সটা নিয়ে নাও, কিন্তু না, নিজের কাছে রেখে দিয়েছে। চল তো, ওকে কিছু দিতে হবে না। হ্যাঁ দিদি, ও একদম ঠিক কথা বলেছে, তুমি চলো তো। ছাড়ুন ছাড়ুন, এ কি কি করছেন আপনি? পা ধরছেন কেন? আরে ছাড়ুন পাটা। আরে কি হচ্ছে কি? ছাড়ুন। এই ছাড়, ছাড় বলছি, ছাড়। দিদি, এ তুই কি করছিস? ওই মহিলাটা নোংরা জামা কাপড় পরে আছে, ওর গায়ে হাত দিস না। ভাই দেখ, মায়ের হাতে যেই বালাটা ছিল ওটাই ওনার হাতে আছে। দিদি, তুই কি কথা বলছিস? ওরকম বালা কি একটা আছে? কতগুলো আছে? না ভাই দেখ, আমি মাকে যেই বালাটা দিয়েছিলাম এটাও পুরো একই রকম। এটা কি করে হতে পারে? মা তো এখানে নেই, উনি তো ঘুরতে গেছেন। আর তুই যে বালার কথা বলছিস, হতেই তো পারে মায়ের কাছ থেকে উনি চুরি করে নিয়েছেন। হ্যাঁ দিদি, ও একদম ঠিক কথা বলেছে। আমারও মনে হয় তোমার কথা ভুল হচ্ছে। তোমায় এইসব নিয়ে ভাবতে হবে না, তুমি চলো, ওদিকে অনেক কাজ আছে, চলো। ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি মেনে নিলাম, কিন্তু আমি ওনার মুখ না দেখে এখান থেকে যাব না। আমাকে ওনার মুখ দেখতেই হবে। মায়ের বালাগুলো কে চুরি করেছে? মা, পূজা, মা কোথায়? দিদি, মা তীর্থযাত্রায় গেছে। তীর্থযাত্রা? কই, আমাকে তো কিছু বলেনি। দাঁড়া, একবার ফোন করে আসি। দিদি, ফোন করতে হবে না, আসলে মা তো ফোন নিয়ে যায়নি। কি বলতো, মা বলছিল যে কিছুদিন একা থাকবে, কি করে তীর্থযাত্রা করবে তাই নিয়ে যায়নি। আচ্ছা, পরের বার যখন আসবো তখন দেখা হবে। হ্যাঁ, বাই। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।